মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা আমাকে বলো তো ওদিকের কি অবস্থা? কোথায়? কোথায় আবার? দত্তবাড়িতে। দত্তবাড়ির কোনো পরিবর্তন বুঝতে পারছো? হ্যালো মমিতা দি, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। শুনতে যখন পাচ্ছ উত্তর দিচ্ছ না কেন? আরে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? কই কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না তো। এই তো হলুদ রঙের পিলার, সবুজ কড়িবর্গা সবই তো। আরে বাবা, ওই যে স্নান করে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো তো একরকম ভাবে মেলা আছে। দত্তবাড়ির পরিবর্তন মানে দত্তবাড়ির লোকেদের পরিবর্তন। লোকেদের কোনো পরিবর্তন বুঝতে পারছো? মানে ওদের বিহেভিয়ারে কোনো চেঞ্জেস আছে? সৃজন, জয়, ওরা কোথায়? ওদের দেখতে পাচ্ছ? ও এই ব্যাপার। আরে বলবে তো, এই সময় তো কেউ বাড়িতে থাকে না, সব যে যার কাজে যায়। সব তো মোটামুটি ঠিকই আছে গো। মানে কিছু হয়েছে নাকি? না থাক, এই অপদার্থটাকে খবরটা দিলে ও আবার 10টা লোককে বলে বেড়াবে। না কিছু না, রাখো। তোর মাঝে মাঝে ঈশাটা যে কি কথা বলে কিছুই বুঝি না। যে দত্তবাড়ির লোকেরা কোনো খবর বার করার জন্য এটুলির মতন লেগে থাকে, তারা কিছু জানবে না, এটা হতে পারে না। আমি জানি না কেন আমার মন বলছে যে অভিমন্যুর সাথে পর্ণার এই বিয়ের ঘটনাটা ওরা সবটা জানে, আর তাই জন্যই ওরা চুপচাপ রয়েছে। নিশ্চয়ই আড়ালে কোনো প্ল্যানিং করছে। না 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 না, এই প্ল্যানিংটা কিছুতেই সাকসেসফুল হতে দেওয়া যাবে না। পর্ণার সাথে অভিমন্যুর বিয়েটা হতেই হবে। কি হলো দাদা, কোনো বুদ্ধি এলো মাথায়? আমাদের না একটু অন্যরকম করে ভাবতে হবে, বুঝলি তো? আমাদের পর্ণার মতো করে ভাবতে হবে। পর্ণার মতো করে মানে? হ্যাঁ রুচিরা, না তোমরা দেখো, এর আগে আমরা বা দত্তবাড়ি যখন কোনো বিপদে পড়েছে আমাদের কে বাঁচিয়েছে? পর্ণা। আমাদের সব সমস্যার সমাধান কিন্তু পর্ণাই। এই সিচুয়েশনে পর্ণা থাকলে ও কিভাবে কাউকে বের করে আনতো আমাদের ঠিক সেইভাবেই ভাবতে হবে। আরে বাবা, এটা তো খুব সহজ ব্যাপার, তোমাদের মাথায় আসছে না সৃজন? আচ্ছা বেশ, তোমাদের যখন মাথায় আসছে না তখন আমি বলছি, ভালো করে বুঝে নাও তোমরা বিষয়টা, কেমন? দেখো, আমাদের হাতে কিন্তু সময় অল্প আর কাজ অনেক বেশি, তাই সবাই মিলে এখানে তো ভিড় করে কোনো লাভ হবে না। আমাদের সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কাজটাকে ডিভাইড করে নিতে হবে। বুঝতে পেরেছো তো সৃজন? হ্যাঁ, তাহলে সবার কাছে ক্লিয়ার তো? একদম। তাহলে সৃজন, গুরু দায়িত্ব কিন্তু তোমার। বারবার ছেড়ে দিকে কি দেখছিস? আরে ওই পর্ণাকে তুলে আনার বুদ্ধিটা পর্ণাই দিয়ে গেল রে। পর্ণা দিয়ে গেল?
পর্ণার বুদ্ধি যখন, তখন আমরা বলতেই পারি এখানে আমরা সাকসেসফুল হবই। ব্যাস, তাহলে আর সময় নষ্ট করে লাভ নেই, আমরা লেগে পড়ি। আরে বৌদি ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ বৌদি ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ বৌদি ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। কিরে, কি অবস্থা? তোরা সবাই সেফলি পজিশন নিয়ে নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, ড্রিঙ্ক সার্ভ করা শুরুও করে দিয়েছি। ভেরি গুড, ভেরি গুড। বলছি, কেউ কোনো সন্দেহ করেনি তো? দেখ, ওই অভিমন্যু কিন্তু সাংবাদিক, ও সাংঘাতিক চোখ চলে, খুব সাবধান। না না, আমরা ওর খুব একটা কাছে যাচ্ছি না, একটা ডিস্টেন্স রাখছি। ঠিক আছে। আর কারো যেন কোনোভাবে কোনো সন্দেহ না হয়, বুঝতে পারলি? সন্দেহ হলেই মুশকিল, সব কিন্তু মাঠে মারা যাবে। না দাদা, সব ঠিক হবে। বিয়েটা আজকে তোর বৌদি ভাইয়ের সাথেই হবে। হ্যাঁ, সে তো হতেই হবে। আচ্ছা, পর্ণা কোথায় রে? ওর ঘরটা খুঁজে পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি, কিন্তু এসেই তো ভাবে বউয়ের ঘরে আর যাওয়া যায় না, বল। এবার যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিন্তু খুব সাবধানে। আচ্ছা, রুচি আছে? রুচি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ শ্রীচন্দ্র। বলছি রুচি, তুমি কিন্তু লুকিয়ে ভিডিও কলটা করো, আমাদের কিন্তু ঘরটা ভালো করে দেখে রাখতে হবে। মানে ঘরটা দেখে পর্ণাকে ওখান থেকে কিভাবে বের করে আনবো সেই রাস্তাটা আগে থেকেই আমাদের বেছে রাখতে হবে। একবার কিন্তু অ্যাকশন শুরু হয়ে গেলে আর সময় পাওয়া যাবে না। ওকে ওকে শ্রীচন্দ্র। দাদা, আমরা তাহলে বৌদি ভাইয়ের ঘরে যাচ্ছি। আরেকটা কথা বর্ষা, পর্ণা যেন কোনোভাবে চিনতে না পারে, ওকে নিয়েই কিন্তু সব থেকে বেশি চিন্তা। পারবে না চিনতে। এত কনফিডেন্ট হোস না বর্ষা, তোরা তো চিনিস তোদের বৌদি ভাইকে, ওর বেশি কাছাকাছি যাওয়ার দরকার নেই। বুঝতেই তো পারছিস, অভিমন্যুকে রাতারাতি বিয়ে করতে রাজি হয়েছে মানেই ও চায় না যে আমরা খবরটা পেয়ে যাই। আর তোরা ওর কাছাকাছি গেলে একবার যদি তোদের চিনে ফেলে তাহলে কিন্তু একটা ঝামেলা পাকবে, আর এমন ঝামেলা পাকবে ওর তার কেটে যাবে, পুরো প্ল্যানটা ভেস্তে যাবে। আর সব থেকে বড় কথা, ও আমাকে ভুল বুঝবে, আর সেটা আমি এফোর্ড করতে পারবো না। দেখি দেখি হয়েছে, দেখি। যাক, ফাইনালি ডান। যাওয়ার সময় শুধু মালাটা পরে নিলেই হবে। হ্যাঁ, কি সুন্দর লাগছে গো পর্ণা। ক্যাপ্টেন আজকে চোখ সরাতেই পারবে না। কি সুন্দর লাগছে পর্ণা তোমাকে। তাহলে বাবা অভিমন্যু, আমার বউকে আমিই প্রথম দেখলাম, শুভ দৃষ্টি আমার সাথেই হলো। শোনো একবার। সর্বনাশ, এত সাবধানে এলাম, তাও বৌদি ভাই আমাদের চিনে ফেললো নাকি? পর্ণার চোখে ধুলো দেওয়া অত সহজ নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।